আপনার ভালোবাসা মানুষ বা আপনার কাছের মানুষ যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে আপনি কি করবেন? প্রেমিক প্রেমিকাকে অথবা প্রেমিকা প্রেমিক ধোঁকা দেওয়া বা বিশ্বাসঘাতকতা করার ঘটনা এমন হামেশাই শুনতে পাওয়া যায়। কিন্তু ভালোবাসা মানুষ কি শুধু কাছের মানুষ? না, বিশ্বাসঘাতকতা করতে পারে ভাই, বোন, আত্মীয়, বন্ধু, যে কোনো কাছের মানুষই। এই বিশ্বাসঘাতকতাদের রূপ ধারণ করতে পারে যে কেউ। বিশ্বাসঘাতকতার আঘাত সামলে ওঠার বা তাদেরকে হাসিমুখে জবাব দেওয়ার কিছু টিপস এই ভিডিওটিতে তুলে ধরলাম। আজকের এই ভিডিওর কথাগুলি শুনলে আপনিও আপনার বিশ্বাসঘাতকতা মানুষকে হামেশাই হাসিমুখে জবাব দিতে পারবেন। কি করবেন? বিশ্বাসঘাতকতা মানুষের সঙ্গে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। আপনার সাথে আপনজনে কেউ বিশ্বাসঘাত করলে ভুলেও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ এতে হিতে বিপরীত হতে পারে। এতে আপনার সাথে তার শত্রুতা বেড়ে যাবে বহু গুণ। সমস্যার সমাধানের পথ বন্ধ হয়ে যেতে পারে সারা জীবনের জন্য। তাই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না বা কাজও করতে যাবেন না। ক্ষমা করতে না পারলে প্রতিশোধের ভাবনা মাথা থেকে বের করে ফেলুন, এতে আপনারই ক্ষতি হবে। ক্ষমা করুন, কিন্তু নজর রাখুন। ক্ষমাই হচ্ছে মহৎ গুণ। কেউ বিশ্বাসঘাতকতা করার পর ক্ষমা চাইলে কাছের মানুষ ভেবে আমরা সহজেই হয়তো ক্ষমা করে দিই। এটাই ভাবি মানুষ মাত্রই ভুল করে, সে হয়তো অনুশোচন করবে। একজন খারাপ মানুষের বোধোদয় হলে সে ভালো হতে চাইতেই পারে, কিন্তু তারপরেও সাবধান থাকা ভালো। আপনি তাকে ক্ষমা করে দিলেও তার গতিবিধির উপর আপনি নজর রাখুন। এতে বুঝতে পারবেন আসলে সে কি করতে চাইছে। আপনার প্রতি সে ভালোবাসা আছে না আপনার প্রতি আবার সে শত্রুতা জেগে উঠেছে। সাবধানতা অবলম্বন করুন। একবার যে বিশ্বাসঘাতকতা করতে পারে সে বারবার করতে পারে। তাই বিশ্বাসঘাতকতা আপনার যতই আপনজন হোক না কেন, সাবধানে থাকুন। একই পরিবারের সদস্য হলে বা একই সাথে থাকলে তার সামনে এমন কোনো কথা বলবেন না যাতে আপনার গোপনীয়তা প্রকাশ পায়। তার সাথে জড়িত ব্যক্তিদের ব্যাপারেও সাবধানে থাকুন। আপনার ব্যাপারে যতটা সম্ভব কম তথ্য সেই সব লোকেদের কাছে তুলে ধরুন, কারণ আপনার ব্যাপারে যদি সে জেনে যায়, সেই দিকগুলোকে নিয়েই সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই তার কাছ থেকে এই সব দিকগুলি আপনি এড়িয়ে চলুন। মন শক্ত করুন। কাছের মানুষ যখন বিশ্বাসঘাতকতা করবে তখন মানসিকভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়লে তো আপনারই ক্ষতি। তাই মন শক্ত করার চেষ্টা করুন। আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়লেও আপনার কাছের লোক আপনাকে আরও পেয়ে বসবে। আপনি যে বিশ্বাসঘাতকতা তোয়াক্কা করেন না এমন আচরণ করে চলুন। তাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন সে আপনার সঙ্গে পরবর্তীকালে বিশ্বাসঘাতকতা করতে গেলে একটু চিন্তা ভাবনা করেই এগোবে। নিজেকে ব্যস্ত রাখুন। মন খারাপ করে চুপচাপ থাকলে কষ্ট আরও বেড়ে যাবে। তাই নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন। ব্যস্ততার কারণে আপনার মনোযোগ অন্যদিকে থাকলেও আপনার কষ্টগুলো ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনার ব্যস্ততা দেখে শত্রুপক্ষে আশাভঙ্গ হবে যে সে আর আপনার খুব বেশি কষ্ট দিতে পারেনি। এ থেকেই সে আস্তে আস্তে দূরে সরে যাবে এবং পিছিয়ে যাবে। দূরে থাকুন। যদি সম্ভব হয় তাহলে বিশ্বাসঘাতকের সঙ্গে যোগাযোগ একবারই বন্ধ করে দিন, আর যদি সম্ভব না হয় তাহলে তার সাথে দূরত্ব বজায় রাখুন। সে যদি আপনারই পরিবারের লোক হয় তাহলে আচার আচরণে বুঝিয়ে দিন যে আপনি তার ব্যাপারে অতটা আগ্রহ নন বা আপনি তার প্রতি অত চিন্তা ভাবনা করেন না। সবাইকে অবিশ্বাস করবেন না। বিশ্বাসঘাতকতা শিকার হওয়া সবচেয়ে নেতিবাচক দিকটি হলো সবার প্রতি অবিশ্বাস চলে আসা। একজন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে সবাইকে অবিশ্বাস করবেন এমনটা নয়। সব মানুষ একরকম হয় না। শুধু আপনার মানুষ চিনতে পারাটাই দৃষ্টিশক্তি পরিবর্তন করতে হবে, তাহলেই বারবার ঠকবেন না। কাউকে বিশ্বাস না করে জীবনে চলা সম্ভব নয়, আর আপনি চলতে পারবেন না। তাই অন্যদের প্রতি আস্থা রাখুন। সবাইকে একই আসনে বসাবেন না। যে বিশ্বাসঘাতকতা করেছে তাকে চিনতে শিখুন এবং অন্যদের প্রতি বিশ্বাস আসুন। তাহলে দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন হবে এবং আপনি আনন্দে হাসি খুশিতে থাকতে পারবেন। এর থেকে আপনি আপনার বিশ্বাসঘাতকতা মানুষদের হাসি মুখে জবাব দিতে পারবেন। আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই ভিডিওটিতে যারা নতুন দেখছেন তারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।